তো আমরা শুরুতে মধ্যপদলোপী কর্মধারয় সমাস দেখি। মধ্যপদলোপী কর্মধারয় দেখো, অর্থাৎ কথার মধ্যে দেখো নামের মধ্যে পরিচয় আছে, নামের মধ্যে পরিচয়। মধ্যপদলোপী মানে মাঝখানে পদটা চলে যাবে, বাদ যাবে, অর্থাৎ লোপ মানে কি বাদ যাওয়া। তো দেখো এই যে এখানে একটা শব্দ আছে স্মৃতিশোধ, ব্যাসবাক্য করার পরে হচ্ছে কি স্মৃতি রক্ষার্থে শোধ অথবা স্মৃতি রক্ষার শোধ। এখন দেখো যে এই যে মাঝখানে যে রক্ষার্থ শব্দ আছে না, চলে গেছে, মূল শব্দে বাদ গেছে, তার মানে হচ্ছে ঠিক মধ্যপদলোপী কর্মধারয়। তো স্মৃতিশোধ বলতে কি আমরা স্মৃতি একটা শোধ আর একটা না, দুইটা মিলে একটা কি বুঝায়, তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয়, যেহেতু মাঝখানে পদটা চলে গেছে। এরপর দেখো রেলগাড়ি, রেলগাড়ি বলতে দেখো রেলের উপর চলে যে গাড়ি, রেলের উপর চলে যে গাড়ি, তার মানে এই যে মাঝখানে যে পদগুলো আছে এগুলো চলে গেছে, দুই পাশের পদগুলো কি রয়ে গেছে, তার মানে রেলগাড়ি, রেলগাড়ি কি মধ্যপদলোপী কর্মধারয়। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, এই যে মাঝখানে যে বিষয়ক শব্দটা আছে এটা কি বাদ গেছে, তার মানে এটা কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। রাষ্ট্রনীতি, রাষ্ট্র সম্বন্ধীয় নীতি, দেখো মাঝখানে যে সম্বন্ধ বা রাষ্ট্র মাঝখানে যে সম্বন্ধীয় শব্দটা আছে এটা চলে গেছে, তার মানে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর দেখো সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মাঝখানে যে চিহ্নিত শব্দ আছে না চলে গেছে, চলে গেছে, তার মানে কি মধ্যপদলোপী কর্মধারয়। চিনি কল, দেখো চিনি উৎপাদনের কল, মাঝখানে যে উৎপাদনের শব্দ আছে না চলে গেছে, চলে গেছে, তার মানে এটা কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর দেখো আয় কর, আয়ের উপর কর, মাঝখানে যে উপর শব্দটা আছে না চলে গেছে, চলে গেছে, তার মানে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। হস্তশিল্প, হস্তচালিত শিল্প, এই যে মাঝখানে যে চালিত শব্দটা আছে এইটা কি চলে গেছে, বাদ গেছে, তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয়। এরপর দেখো জীবন বীমা, জীবন রক্ষার বীমা, এই মাঝখানে যে রক্ষার শব্দটা আছে এটা চলে গেছে, অর্থাৎ মাঝখান থেকে যদি কোনো শব্দ বাদ যায় তাহলে সেটা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ নামের মধ্যেই তার কি সংজ্ঞাটা সংজ্ঞা আছে যে মধ্যপদলোপী, অর্থাৎ মাঝখানে পদটা লোপ পাবে। এখন দেখো এটা তো আমাদের অনেক সময় ব্যাখ্যা ব্যাসবাক্য দেওয়া থাকে না, আমাদেরকে স্মৃতিশোধ দেখে আমাদেরকে পরীক্ষা আসে যে স্মৃতিশোধ কোন সমাস আমরা কিভাবে চিনবো। ওই যে একটু আগে বলে দিলাম যে দুইটা মিলে একটাকেই বুঝাবে, যেমন স্মৃতি একটা শোধ আর একটা না, দুইটা মিলে একটা। রেলগাড়ি, রেল একটা গাড়ি আর একটা না, দুইটা মিলে একটাকেই বুঝায়। সাহিত্য সভা, সাহিত্য একটা সবার একটা না, দুইটা মিলে একটাকেই বুঝায়। রাষ্ট্রনীতি, রাষ্ট্র একটা নীতি আর একটা না, রাষ্ট্রনীতি দুইটা একটা বিষয়। এরপর সিংহাসন, সিংহ একটা আসন আর একটা না, দুইটা মিলে একটা। চিনিকল, চিনি একটা কল আর একটা না, চিনি একটা কল আর একটা না, দুইটা মিলে একটাকেই বুঝায়। এরপর দেখো আয়কর, আয়ের উপরে কর, বুঝতে পারছো কিনা, আয়কর মানে হচ্ছে আয় একটা কর আর একটা না, এটার সম্মিলিত নাম হচ্ছে আয়কর। এরপর দেখো হস্তশিল্প, হস্তশিল্প অর্থাৎ যেটা বানানোর পরে হয় সে একসাথ করা হয় সেটা হচ্ছে হস্তশিল্প। এরপরে জীবন বীমা, জীবন একটা বীমা আর একটা না, দুইটা মিলে একটা, দুইটা মিলে কি একটা, সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা দেখলাম।